নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ হলো মঙ্গলবার, আর সকালবেলা না সব কাজ, রান্না বাড়া, কাপড় কাচা সব কিন্তু হয়ে গেছে। হয়ে থাকলে হবে কি, কাজ কিন্তু বেড়েই চলে। আমার এই জ্বালা আর ভালো লাগে না, কি বলো তো বন্ধুরা? তো দেখে তোমরা একটু পরে দেখে বুঝতেই পারবে। কি প্রথমে আমি দেখো এই যে শোকেস থেকে সব কিছু কিন্তু নামায় নিচ্ছি। তো এই যে দেখো পুতুল ছিল, তারপরে আরও যত জিনিস ছিল সব কিন্তু একে একে নামায় নিচ্ছি। তো মানে সংসারের কাজের মধ্যেও না এই এক্সট্রা কাজগুলো করতে একদমই ভালো লাগে না। এত জ্বালা, এই জ্বালাগুলো কিন্তু আর সহ্য হচ্ছে না। তো দেখো প্রথমে আমি শোকেসটা খুলে নিচ্ছি। তো শোকেসের থেকে কিন্তু সব কিন্তু আমি বাসন টাসন যেগুলো আছে, কাপড় টাপড়, সেগুলোও কিন্তু বের করে নেব। তো এগুলোর অত্যাচার কি আর সহ্য হয় বলো তো? হ্যাঁ, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি কি হয়েছে। তো প্রথমে যে বাটি বুটি যা ছিল সব বের করে নিচ্ছি। আর এই যেখানে আমার শাশুড়ির কাজের যে ধরো কাজ হয়েছিল, সেখানে গেঞ্জি টেঞ্জি বর পাচ্ছিল, তো ওগুলো এর মধ্যে না কিছুটা আমি রাখছিলাম। তো দেখছো এর ভিতর দিয়ে, শোকেসের ভিতর দিয়ে কেমন করে উলি পোকা ধরো মাটি উঠাইছে। তো দেখো দেখে কি ভালো লাগে। তো আমি না এই কদিন দেখিনি, কালকে হঠাৎই আমি ধরো একটু মেলায় যাব, তো কিছু জিনিস বের করতে গিয়ে তো দেখি এই অবস্থা। তো কার না রাগ উঠে বলো তো? মানে আমি ভাগ্যে ভালো অল্প থাকতে দেখছি, আর যদি বেশি থাকতে মানে বেশি হয়ে যেত দেখতাম, তাহলে তো আমার সব কাপড় জামা সবই কাটে দিত। তো দেখো এই যে আমি সব মাটি মুটিগুলো পরিষ্কার করছি, আরও কিন্তু কোনায় কোনায় ঢুকে আছে। তো ওগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে। আর চলো তোমাদেরকে দেখাই কতটা মাটি উঠছিল। তো দেখো এই যে এতগুলো মাটি উঠছিল। তো এইটুকুতেই দেখো শেষ না, তা আরও আছে। তো দেখো আমি প্রথমে যে শোকেসটা সরায় নিচ্ছি। তো শোকেসটা কিন্তু খুবই ভারী ছিল, একা একা পারছিলাম না, তাও চেষ্টা করছিলাম। যেহেতু ধরো মানে বাড়িতে ধরো কেউ নেই, এর জন্য আমি একা একাই চেষ্টা করছি। একটু পরে বর্মশাই চলে আসবে, তো কি, তো আমি তাড়াতাড়ি করে কাজ করছি। তো দেখো কি অবস্থা, কতটা উঁচুতে এই উলি পোকা মাটি উঠছে। তো এগুলো না আর ভালো লাগে না। এর থেকে মনে ধরো মাটির কাঁচা ঘর যে থাকে তাও কিন্তু অনেকই ভালো থাকে বলো তো? এগুলো জ্বালা কি আর সহ্য হয়? আর ওই ওই পাশ দিয়ে না শোকেসের পেছন দিয়ে যেহেতু মানে ছোট্ট একটা অংশ ইসে আছে, ওটা একটু ফাঁকার জন্য সব কিছু ছেলের ঘড়ি টড়িগুলো ছিল, তো সেগুলোই পড়ে গেছিলো। আর এখন দেখো এই যেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখন না 2টাও বেজে গেছে। সব কাজ সারতে সারতে মানে সব কিছু করে তারপরে এগুলো ধরলাম। রান্না বাড়া না হলে এইগুলো ধরলে কিন্তু হবে না, যেহেতু বরমশাই চলে আসবে, ছেলে আসবে, ওদেরকে খাইতে দেওয়া আছে। তো এদিকে দেখো সব পরিষ্কার করে ব্লিচিং পাউডার আর সিমেন্ট ভালো করে ওর মানে গর্তগুলোর ভিতরে ঢুকায় দিয়ে তারপরে কিন্তু মুছে তারপরে শোকেসের জায়গায় রেখে দিলাম। তারপরে এরপরে দেখো ঘর দুয়ারগুলো সব পরিষ্কার করে নিলাম। আর ঘরটা না খুবই কাদা কাদা ছিল, জন্য প্রথমে আমি আগে সার্পের জল দিয়ে মানে প্রথমে ভালো করে আগে মুছে নিচ্ছি, তারপরে কিন্তু এখন নর্মাল জল দিয়ে মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু বরমশাই এর মধ্যে আসে পড়ছিল, তো ওকে এই যে খাইতেও দিয়ে দিছি। ও খাই একটু রেস্ট নিচ্ছে, যেহেতু আবার ওকে দোকান যেতে হবে। তো ওই যে ওর মাথাটা দেখতে পাচ্ছ। তো এই যে তো আমার দেখো এই যে ঘর দুয়ার সব মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু যে স্নান করে চলে আসছি। আর এখন দেখো পেছনে যে আমার ঘড়ি দেখতে পাচ্ছ, এখন কটা বাজে? এখন কিন্তু প্রায় 4:30 বাজেনি, কেউ আমাদের ঘড়িতে যেহেতু ফার্স্ট আছে, এখনও কিন্তু 4:15 মতো হয়ে গেছে। আর এখন ছেলেকে ধরো এখনও পূজা দিতে হবে, তারপরে হলো ছেলেকে খাওয়া দিতে হবে। তো এখনও কিন্তু অনেক কাজ, যেহেতু আবার ছেলে 5টার থেকে পড়তে যাবে, এর জন্য কিন্তু তাড়াহুড়া করে কিন্তু আমি সব করছি। আর এখন কিন্তু আমার ধরো সময়ের হাতে নেই। আর দেখো কত চুল উঠে, যেহেতু বর্ষাকাল চুল তো উঠবে। আর আজকে আমি কী কী রান্না করেছি দেখো, কচুর লতি, করলা ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে হলো কুয়াশ চাকচাক করে ভাজছি। আর হলো মুখী কচু আর আলু দিয়ে হলো মানে তরকারি। যেহেতু আজকে নিরামিষ, কাল একাদশী আছে, এর জন্য আজকে নিরামিষ। আর ওখানে দুধ গরম করে রাখছি। আর এদিকে দেখো ছেলেকে খাওয়ায় দাওয়ায় আর এখন ওকে পড়তে পাঠিয়ে দিচ্ছি। আর বাইরে না আজকে প্রচণ্ড রোদ আর খুবই গরম পড়ছে। তো এই যে ও পড়তে চলে যাচ্ছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখন এই যে বড়কে দিয়ে তারপরে কিন্তু দোকানটা খুলে নেবে। আর ওই যে আমার ভাসুরের ছেলে, ও কিন্তু দৌড়াচ্ছে। তো দেখো তারপরে যে ও চলে গেল, এরপরে দেখো ঘরের কি কাজ আর শেষ হয়? মেয়েদের কিন্তু কোনোদিনও ঘরের কাজ আর শেষ হয় না। তারপরে যে আমি আজকে যেহেতু চাদরটা পাতিনি, যেহেতু ধুলাবালির কাজ ছিল, আগের চাদরটা উঠায় এখন কিন্তু একটা ধোয়া বেড কভার পাইতে দিব। যেহেতু কালকে একাদশী আছে, আজকে কিন্তু সব কিছু ধোয়া পাতবো। তো এদিকে যে গেঞ্জি গুঞ্জিগুলো সব ধুয়ে মানে মুছে টুছে রাখছিলাম, তো ওগুলোকে সরাই নিয়ে এবার কিন্তু চাদরটা পাইতে দিচ্ছি। আর এখনও কিন্তু চাদর পাতার পরেও ঘরে এখনও প্রচুর কাজ আছে। আর এই আমার যদি ঘরের চাদর টান না থাকে না, আমার ভালো লাগে না। মানে খাটটা একদম মানে ফিটফাট থাকবে, তাহলেই কিন্তু ভালো লাগে। আমি খাটের মধ্যে বালিশ টালিশও রাখি না, শুধু একটা কোল বালিশ রাখি। আর সব বালিশ কিন্তু আমি ভিতরে মানে বক্সের ভিতরে ঢুকাই দিই। তো এটা ধরো আমার এখন থেকে না, আমার মেয়েবেলার থেকেও বা ঘরের মানে যখন আমার মেয়ে বাপের বাড়িতে ছিলাম তখনও ধরো
আমি বিছনা টিছনাগুলো হচ্ছে পরিষ্কার করতে ভালোবাসতাম। তো এরপরে যে বরের গেঞ্জি টেঞ্জিগুলো এখন এই দেখো শোকেসের ভিতরে জায়গা করে নিচ্ছি। প্রথমে যে ঢুকাইতে গেছিলাম দেখি কি ঢুকতেছে না, মানে সবই কিন্তু ফুল, এ পাশে শোকেস আলমারি সবই কিন্তু ফুল। তারপরে যে আমি সবগুলো আস্তে আস্তে একটু জায়গা করে নিচ্ছি, বের করে অল্প অল্প করে রাখার চেষ্টা করতেছি, তাহলে কিন্তু এগুলো আটবে। যেহেতু এগুলো এক্সট্রা জিনিস ছিল, এর জন্য ধরো এখন কিন্তু খুবই জায়গায় শর্ট পড়ে গেছে, আর প্রচুর জিনিস যেহেতু কাজের মধ্যে পাওয়া হয়েছে, এর জন্য কিন্তু এখন ধরো সব ঠিকঠাক করে রাখছি। আর আর অনেক কিছু, অনেক কিন্তু গেঞ্জি টেঞ্জি একে ওকে দিয়ে দিছি। তারপরে এই যে টেবিল ল্যাম্পটা দেখছো, এই যে টেবিল ল্যাম্পটা ঠিক করে রাখলাম। টেবিল ল্যাম্পটা কিন্তু জলে, কিন্তু কী হয়েছে বলো তো, একদিন না আমার হাত থেকে ওই যে উপরে যে ঝুড়ির মতো মাথাটা, ওটা আমার হাত থেকে মানে পড়ে গেছিলো, খুলে গেছে, কিন্তু লাইট কিন্তু এখনও জ্বলে। তো এটাকে ঠিকঠাক রাইখে দিলাম। তো রাইখে দেওয়ার পরে এবার দেখো আরও কিছু কাজ আছে টুকিটাকি। এই যে আজকে কিন্তু এই যে মানি প্ল্যান্ট গাছের আর একটা ডাল, এটা শোকেসের উপরে ছিল, তো এই টপটার মধ্যে আজকে বসালাম, অন্য একটা কিছুতে ছিল, তো এই টপটার মধ্যে কিন্তু আজকে মানি প্ল্যান্ট কি টাকার গাছ লাগালাম। আর এদিকে কালকে মেলাতে ছেলে এই যে এই ঘরটা আনছিল, মানে পিগি ব্যাংক, লক্ষ্মীর ভাণ্ডার যাকে বলে, লক্ষ্মীর ভাণ্ডারটা আনছিল, তো এটা হলো এখনও ধরো এটা ঠিকঠাক জায়গা রাখা হয়নি। আর হলো কালকে মেলায় গিয়েছিলাম, যেহেতু প্রচুর বৃষ্টি ছিল, আমি আর কিন্তু কোনো ভিডিও করিনি, মানে প্রচুর কি বৃষ্টি বলো তো, ভিজে ভিজেই ধরতে গেলে আমি মেলায় গিয়েছিলাম। তারপরে সারাটা মেলা ভিজে 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 মানে ধরো ঘোরাফেরা হয়েছে, এর জন্য কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি। আর ছেলের জেদের জন্যই কিন্তু কালকে মেলায় গেছিলাম, ও খুব জেদ করছিল যে মেলায় যাবে মেলায় যাবে, এর জন্য ওকে নিয়ে একটু গেছিলাম। এরপরে দেখো এটা সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে বসায় দিছি, আর আমিও কিন্তু এখন ছেলেকে পড়তে বসায় কাপড় জামাগুলো ভাঁজ করে নিচ্ছি। আর সারাদিনের কাপড় জামাগুলো ধরো ভাঁজ করা হয়নি, এখনই ভাঁজ করছি। নতুন করে যেহেতু আজকে ঘরের মধ্যে মানি প্ল্যান্ট মানে টাকার গাছ লাগালাম, দেখি ঘরের মধ্যে টাকা হয় কি না। তো না আমি আর কি মারছিলাম তোমাদের সাথে। তো এবার দেখো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, আর ছেলের হলেও ধরো পড়া প্রায় অর্ধেক কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হবে একটি অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।